চলতি সপ্তাহে গ্রিনল্যান্ড সফরে যাচ্ছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, যেখানে সেকেন্ড লেডি উষা ভ্যান্স ছাড়াও থাকবেন মার্কিন গোয়েন্দা উপদেষ্টা মাইক ওয়ালটজ ও জ্বালানি বিষয়ক মন্ত্রী ক্রিস রাইট। ইতোমধ্যে ভিভিআইপিদের নিরাপত্তায় দ্বীপটিতে পাঠানো হয়েছে দুটি হারকিউলিস মিলিটারি ট্রান্সপোর্ট প্লেন, নিরাপত্তা বাহিনীর সদস্য ও বুলেটপ্রুফ গাড়ি। মার্কিন সামরিক ঘাঁটি, পিটুফিক সহ বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন তারা। তবে মার্কিন প্রতিনিধি দলের সফরের খবরে শ্বেতশুভ্র দ্বীপটিতে ছড়িয়েছে উত্তাপ। উচ্চ পর্যায়ের এই সফরকে উস্কানিপূর্ণ ও আগ্রাসী হিসেবে মন্তব্য করেছেন আধা স্বায়ত্তশাসিত অঞ্চলটির বিদায়ী প্রধানমন্ত্রী মিউত এগেদে। এক ফেসবুক পোস্টে তিনি জানান, মার্কিনদের বিশ্বাস করার দিন শেষ। যদিও এই দাবিকে প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। মন্ত্রিসভার বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের অংশ হতে পারে গ্রিনল্যান্ড। দ্বীপটির অধিবাসীদের আমন্ত্রণেই সফরে যাচ্ছে প্রতিনিধি দল। Somewhat abandoned, as you know. They haven't been taken good care of. And I think Greenland's going to be something that maybe is in our future. বিশ্লেষকরা বলছেন, সৌজন্য সফর হিসেবে দেখানো হলেও এটি পুরোপুরি রাজনৈতিক সফর। উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর মাধ্যমে দ্বীপটি কিনে নেয়ার বিষয়ে নিজের অবস্থান ধরে রাখার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, যার পেছনে রয়েছে গ্রিনল্যান্ডের দুর্লভ খনিজ সম্পদ দখল ও আর্কটিক অঞ্চলে আধিপত্য তৈরি। It would be economically beneficial to the United States. That's in part because Greenland has vast stores of rare earth minerals that would be great for technology here in the United States. But another, and this is the key thing that I think the Greenland's Prime Minister was really focusing on here in his criticism of these visits, is there are national security interests as well. That's in part because the United States really sees Greenland as a way to try and curb both Russian and Chinese aggression in the Arctic region. প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে দায়িত্ব পালনকালে গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনা তুলে ধরেন ট্রাম্প, যা অব্যাহত আছে এবারও। তবে এবার আরও আগ্রাসী ট্রাম্প সেনা পাঠানোর মাধ্যমে দ্বীপটি দখলের হুমকিও দিয়েছেন বেশ কয়েকবার। যদিও এ পরিকল্পনার কারণে গ্রিনল্যান্ড ও ডেনমার্কের পাশাপাশি ইউর কাছ থেকে দুয়ধ্বনি শুনতে হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।